আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা সকাল সকাল আইছি আমরা যে মুরগোর যে ঘর বানাইছিলাম তো ঘরের অন তো ওইখানে আইয়া দেখলাম যে আমরা মুরগিগুলা ইনো নাই আমি ঘুমতনে উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু আমরা এখন বর্তমানে ফার্মও আর কি আমরা খামারও কোনো মুরগ নাই তো যার কারণে ঘুমতনে উঠতে একটু লেট হয়ে যায় তো যাই হোক তারপরে আমি মুরগগুলারে দেখলাম তো এইগুলারে দেখি যে এইগুলা এখানে নাই এইগুলা আম্মায়া নিয়ে আর কি উঠানো ছাড়িয়া দিলাইছেন আর বাদে দেখলাম যে কবুতরের যে বাক্স যে একটা আছে এইটা খোলা তো এখানে আর কি আমার ভাইয়ে কবুতরের বাক্সটা খুলিয়া দিছে কবুতরগুলা বারোইতা খাইতা এগুলার যেহেতু ডাকনার মধ্যে স্টিপ মারা আছে এগুলা উড়িয়া যাইতা নাই তো যার কারণে হে কবুতরের বাক্স একটা কুলিয়া দিলাইছে তো কুলিয়া দিয়া হে খান্দা উবা আছিল কারণ যেহেতু কবুতরের ডাকনার মধ্যে স্টিপ মারা তো এগুলা নিচে নামলে উড়িয়া আর কি যাইতা পারতা নাই তো যার কারণে যদি বিলাই বা কুকুর থাকে তো এগুলা কবুতরের ধরার একটা সম্ভাবনা থাকে তো যার কারণে হে আর কি কবুতরের খান্দা দুবা আছিল এগুলা নামলে আর কি হে দেখতো পরবর্তীতে আবার কবুতর গুলারে ঘরের মধ্যে দরিয়া তুলিয়া থই দিব থইয়া দরজা লাগাইয়া আইব তো আমি আর কেন আসলাম না তো আমি তারপরে আইছি ওখান তো তো আবার পরে আমরা মুরগ যেগুলা উঠানো আছিল তো ওগুলারে দেখলাম তো দেওয়ার পরে ওগুলার খান্দা আর কি কত সময় আসলাম তো এগুলা দেখতে ভালো লাগছিল যেহেতু টাইগার মুরগ ফাওগুলা অনেকটা মোটা মোটা মাসাল্লাহ আর এখন বর্তমানে মুরগের বয়স আজকে আর কি 58 দিন বয়স চলে তো মাসাল্লাহ 58 দিন অনুযায়ী মুরগগুলা আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে মুরগা যে একটা আছে এইটা প্রায় 2 কেজির মতো হয়ে গেছে আর মুরগি যে একটা এটা আমি আর ওয়েট করছি না একটাও তেমন 1.5 কেজির মতো হয়েছে বাসা আর এখন যেহেতু মুরগের বয়স 60 দিনের খান্দা গাছা লই লিছে তো আমরা এখন গ্রোয়ার খানিত নে এখন তারা লেয়ার খানিত কনভার্ট করবো তো যার কারণে আমরা 2-3 দিন আগে আর কি লেয়ার খানি গড়ো আনিয়া রাখি লাইছি আমরা আর কি বাজারও যাওয়া আছিল তো যার কারণে আমরা বাজার তো আইতে সময় লেয়ার খানি গড়ো আনিয়া থই দিয়েছি কারণ আমরা এখানে বাজারটা অনেক দূরই আর আমরা আশেপাশে যে বাজার যেগুলো আছে এগুলার মধ্যে লেয়ার খানি পাওয়া যায় না মানে মুরগর খানি পাওয়া যায় না তো যার কারণে আমি আগে আনাইয়া থই দিছি তো ওগুলো আমি আজকে দিছি মুরগগুলারে আর এগুলারে দেওয়ার সময় আমি দেখলাম যে আমরা যে টাইগারের যে মুরগা যে একটা আছে টাইগার মুরগা যে একটা আছে তো ওটার ফাওয়ার মধ্যে একটা জুকে ধরি লাইছে তো জুকে ধরার পরে জুকটা আমি তার ফাও তনে ছুটাই তো ছুটানির পরে এখানে জুকটা আর কি তার ফাওয়ার মধ্যে কিছু ফুটা করে লাইছে তো ফুটা করার পরে তুরা তুরা রক্ত বার হইছে তো যাই হোক তারপরে বেশি রক্ত বার হইছে না এমনি লাল হইছে তো তারপরে আমি জুকটা ফালাই দেই তো ফালানির পরে জুকটা আমি আর কি ফাঁকার মধ্যে থই দেই তো তারপরে দেখলাম যে জুক একটা লড়েন না তো তারপরে আমি আর জুকর মধ্যে আর কি কোনো ধ্যান দিছি না তো তারপরে আমি কত সময় বাদে দেখলাম যে আমার ফাওয়ার খান্দা যাইছে জুকটা আমার ফাও উঠতো করি তো তারপরে আমি গর্তনে কিছু লবণ আনাই তো লবণ আনিয়াও জুকটার উপরে লবণ দিলাই তো লবণ দেওয়ার কারণে জুক আর কি মরি যায় তো লবণ দেওয়ার পরে জুকটা আর কি মরি গেছে তো লবণ আমি জুকের উপরে দিলাইছি তো দেওয়ার পরে জুকটা মারি লাইছি যেহেতু জুকিকটা থাকলে আবার অন্য কারোর ফাও উঠবো তো যার কারণে জুকিকটা মারি লাইছি তো তারপরে আমি আবার খেয়াল করলাম মুরগার উপরে তো দেখি যে মুরগার যে নাখর মুখর সামনা যে একটা নাখর উপর তো ওই জায়গার মধ্যে আর একটা ছোট একদম ছোট জুক একটা তারপরে ওটা দেখলাম তো দেখার পরে ওটা আমি ছুটাইছি তো ছুটানির পরে দেখি যে হে কিছু রক্ত খাই লিছে আগরটায় রক্ত খাইছে না হে কিছু রক্ত খাই লিছে জুক যে একটা আর কি আমি ছুটাইছি ছোট যে একটা তো একটা ছুটানির পরে যেহেতু নিচে আমি হকটারে মারার লাগি কিছু লবণ রাখলাম তো লবণের উপরে আউটারে উনিয়ে ছাড়ি দিছি তো লবণের উপরে ছাড়ার পরে দেখলাম যে তার বিটে তো রক্ত বার হয়েছে তো জুকের উপরে লবণ দিলে আর কি জুকগুলা মরি যায় তো এইখানে জুকের উপরে আমি যখন লবণ দিছি তো এইগুলো বিটে তো রক্ত বার হয়েছে তো তারপরে দেখলাম যে অনেকটা রক্ত বার হয়েছে তো যাই হোক তারপরে আমি ওগুলার অনত হইয়া মুরগিরে কিছু খানি দিছি তো খানি উনি দেওয়ার পরে আমি আবার আইই আমরা গরুর খান্দাত আর কি আমরা খামারর খান্দাত তো খামারর খান্দাত ইয়া দেখলাম যে কবুতর এগুলা আর কি আবো নামছে না এগুলা বাইরেও রয়েছে তারা আর কি তারা ঘরের মধ্যে রয়েছে এগুলা এখন পর্যন্ত নামছে না তো তারপরে আমি ভাবলাম যে আমরা যেহেতু খানির পাত্রের মধ্যে খানি শেষ হয়ে গেছে তো খানি ওগুর মধ্যে আমি আবার নতুন খানি দিলাই তো তারপরে আমি আমরা ফার্ম যেটা আছে তো ওটা খুলি তো দরজা খুলিয়া ওটার বিটে তো না আমি কিছু আর কি আমরা গ্রোয়ার খানি আনি যেহেতু আমি এখন লেয়ারও কনভার্ট করবো মুরগগুলারে তো একদম লেয়ারও কনভার্ট করলে মুরগগুলার ক্ষতি হইতে পারে তো যার কারণে আমি কিছু গ্রোয়ার খানি আনি আর লগে কিছু লেয়ার মিক্স করিয়া 2 দিনের মতো ওলাম খাওয়াইমু তো আমি লেয়ার মিক্স করিয়া মুরগরে দেই তো দেওয়ার পরে আমি গরুর মধ্যে তৈ দিই এখন যেহেতু মুরগ গরুর মধ্যে নাই মুরগগুলা যখন গরুর মধ্যে আনমু তখন তারা খাইবা তো যাই হোক তারপরে এইখানে আমরা যে ফারো যেগুলো আছে তো ওইগুলোর তারপরে নামি গেছে আর কি নিচে তো নামার পরে আর কি ফারো একটা দেখলাম যে তারা গরুর উপরে ফাল মারি উঠার একটু চেষ্টা করে তো তারপরে ভাবলাম যে ফারোর যেহেতু ডাকনার মধ্যে আমরা কষ্টিপ মারছি তো কষ্টিপের কারণে হে উড়াল মারতে পারে না আর গড় যেহেতু উফরে তো গরুর মধ্যে উঠতে পারে না তো তারপরে ভাবলাম যে ফারোর ডাকনার মধ্যে যে কষ্টিপ যেটা আছে ওটা আর কি আমরা ছুটাইয়া দিলাই তো ছুটাইয়া দিয়ে আর কি ফারোর উন্মুক্ত করিয়া দিলাইমু তারা গরুর মধ্যে উঠিবা যাইবা তো তারপরে আমি ও ফারোর যে ডাকনা যেটা আছে ডাকনা তো আমরা কষ্টিপ ছুটাইয়া দিলাই তো ছুটাইয়া দিয়া ফারোটারে আমরা আবার গরুর মধ্যে থই দিই তো এখন যেহেতু ফারোগুলা নতুন কষ্টিপ মারার মেন কারণ হইল কি তারা উড়িয়া যাইবা গিয়ে আবার তারা আগর জায়গাত বা অন্য কোনো বাই যাইতা কি ফারোইন তো যার কারণে এগুলার ডাকনাত আর কি কষ্টিপ মারি দিছি তো কষ্টিপ মারিয়া 2-3 দিনের মধ্যে আর কি আমরা গরুর মধ্যে রাখবো তো যাই হোক পরবর্তীতে দেখলাম যে আমরা ফারো যেগুলো আছে এগুলা মোটামুটি আর কি আমরা আফুস
হয়ে গেছে আমরা আর কি যে ঘর বানাইয়া দিছিলাম তো ঘরের মধ্যে তারা উঠার চেষ্টা করেন তো যার কারণে আমরা দুইটা ফাররে আমরা সারিয়া দিলাই তারা ডাকনাতনে কষ্টি বগু ছুটাইয়া দিলাই তো তাই আজকের ভিডিও অতটুকু আর আপনারা যারা মুরুগ দরকার হইব বা আমরা লগে কোনো কন্টাক্ট করতে চাইন তো আপনারা আমরা লগে কন্টাক্ট করতে পারবা আমরা নাম্বার হইল গি 0134510590 আপনারা ও নাম্বারও হোয়াটসঅ্যাপও নক দিলে পাইবা ইনশাআল্লাহ ডাইরেক্ট কল দিলে হয়তো নাও পাইতা পারেন তো তাই আজকের ভিডিও আমরা অতটুকু আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা আমরা খামারও লাগি দোয়া করবা আমরা মুরগর লাগি দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমরা খামারও এবং আমরা ব্যবসাত বারাকা দান করেন আমরা পশু পাখিগুলারে আল্লাহ তাআলা সুস্থ রাখুন আপনারা সবাই দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।